মানুষের চোখে পানি মানায় না, ছোট্টবেলা থেকে শেখানো সেই বাক্য তাদের মাথায় বসে আছে। বাবারা তো কান্না করতে পারে না, সমাজের মানুষ হাসবে, পুরুষ হয়ে কিভাবে তুমি কান্না করো। হয়তো কান্নার মাধ্যমে ভালোবাসা দেখাতে পারে না, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, সকালবেলা চাকরিতে চলে যাচ্ছে, এটাই তো সন্তানের ভালোবাসার বহিঃপ্রকাশ। বলেন না সুবহানাল্লাহ। রোদের নিচে দাঁড়ায় কাজ করছে বাবা, এই উত্তপ্ত গরম রোদের মধ্যে টাকা কামানোর জন্য, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, এটাই তো বাবার ভালোবাসা। ঠেলা গাড়ি টানছে বাবার ভালোবাসা, ভ্যান গাড়ি টানছে বাবার ভালোবাসা। বয়সে কভার করে না, শক্তি কভার করে না, তারপরও রিক্সা চালাচ্ছে বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে, এটাই তো বাবাদের ভালোবাসা। দেশ ছেড়ে প্রবাসে চলে গিয়েছে, এটাই তো বাবাদের ভালোবাসা। সুবহানাল্লাহ। মায়ের ভালোবাসার ধরন আলাদা, বাবার ভালোবাসার ধরন। আমার কথার গুরুত্ব তারাই বুঝবে যারা সন্তানের বাপ হয়েছে, যারা এখনো বিয়ে করেন নাই। মাথা কারে ঠিক না বেটে খাওয়ানো হবে। যারা সন্তানের বাবা হয়েছেন তারা এটা বুঝবে যে আমি কি বুঝাতে চাচ্ছি। যেমন আমাদেরকে প্রায় সময় একটা ডায়লগ মারা হয়, বাপ হইলে বুঝিবি। এবার আমি যে কথাটা বলছি মন থেকে বলছি, আপনারা মন দিয়ে রিসিভ করার চেষ্টা করবেন। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? শেষ পর্যন্ত শোনা যাচ্ছে? বাবা কথা বললেন না প্লিজ। সবাই আমরা মৃত্যুর পরে চলে যাব কোথায়? কবরে। সবাই আমরা মৃত্যুর পরে চলে যাব কোথায়? উঠবো সবাই কোথায়? হাসরের বিচারে পার হয়ে আমরা সবার চাওয়া কোথায় যাওয়া? এই আওয়াজটা একটু বড় লাগবে, আর একটু জোরে বলেন তো। জান্নাত তো মহা সুখের জায়গা, তাজরি মিন তাহতিহাল আনহার, সুখের কোনো অভাব নাই, সে বাড়ি জান্নাত। সৌন্দর্যের কোনো কমতি নাই, সে বাড়ি জান্নাত। খাওয়ার কোনো অভাব নাই, সে বাড়ি জান্নাত। রুচির কোনো অভাব হবে না, সে বাড়ি জান্নাত। শখের কোনো কমতি হবে না, সে বাড়ি জান্নাত। চাওয়া কখনো অপূর্ণ থাকবে না, সে বাড়ি জান্নাত। খেতে খেতে তৃষ্ণা মিটবে না, স্বাদ মিটবে না, বাড়ি হচ্ছে জান্নাত। এই জান্নাতটা দিতে পারেন কে? একটু জোরে বলেন। তাহলে চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। আল্লাহটাকে যিনি রহমতের ভান্ডার, সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। চানেওয়ালার ভিতরে না কমতি আছে, দেনেওয়ালার ভিতরে তো কোনো কমতি। চানেওয়ালার ক্ষমতার মধ্যে লিমিটেশন আছে, দেনেওয়ালার ক্ষমতার মধ্যে কোনো লিমিটেশন। চানেওয়ালার মধ্যে কিপটামি আছে, দেনেওয়ালার মধ্যে কিপটামি। চানেওয়ালার ভিতরে হিংসা আছে, দেনেওয়ালার ভিতরে হিংসা। তো যেখানে রব আমাদের রহমান, নবী আমাদের রহমাতুল্লিল আলামিন, আল্লাহু আকবার। যদি একটু বুঝাতে পারতাম, যদি আমি আমার মনের কথাটা বুঝাতে পারতাম, যেখানে রব আমাদের রহমানুর রহিম, যেখানে নবী আমাদের রহমাতুল্লিল আলামিন, সেই হিসেবে তো জান্নাত পাওয়ার সবচাইতে বড় অধিকার আমাদেরই বেশি আছে। আল্লাহু আকবার। আপনারা কি বলেন? কথা বলেন ঠিক কি না? একটু হাত তুলে দেখান তো এই কথায় যারা একমত আছেন, এই কথায় যারা একমত আছেন হাত তুলে দেখান। এবার হাতটা নামান। মুসা নবীর উম্মত, আল্লাহর বান্দা, কিন্তু জান্নাত পাওয়ার প্রায়োরিটির ক্ষেত্রে আমাদের চেয়ে পিছনে। কারণ তিনারা হচ্ছেন কালিমুল্লাহর গুরু, আমরা হচ্ছে রহমাতুল্লিল আলামিন গুরু। ইব্রাহিম নবীর উম্মত এখানে আমাদের থেকে পিছনে, কারণ উনি খলিলুল্লাহর উম্মত, আমরা হাবিবুল্লাহর উম্মত। এবার আপনারাই বলেন, আমরা যদি জান্নাত না পাই, পাবে তো পাবে কে? বলেন। জান্নাত যদি আমরাই না পাই, পাওয়ার অধিকার তো কারণ রহমান আমাদের প্রতি যেই পরিমাণ রহমান, এটা অন্য কারাদের প্রতি ছিল না। সুবহানাল্লাহ বলেন।
ঠিক হইলে ভাই সোয়াব পাইবে না হন্য বাড়ি হোর, কিন্তু সুবহানাল্লাহ হলে কিন্তু বড় বড় সোয়াব আছে, যাই মনগুলি হয় সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে একবার চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেনেওয়ালা রহমান, ঠিক আছে? আমরা হচ্ছি ভিখারি। সুপারিশ করনেওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন। তো সেই হিসেবে পার্সেন্টেজ, চান্সের পার্সেন্টেজ তো আমাদের বেশি। কি বলেন, কি বলেন, জোরে বলেন। এবার আসেন, আগের যুগের নবীর উম্মতরাও তো আল্লাহর বান্দা ছিল। আলেমদের জবানে হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে বলা। মুসা নবীর উম্মতকে আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন একবার, দুইবার, তিনবার। তিনবার পরে যদি যখন তারা মানে নাই আল্লাহর কথা, নূহ আলাইহিস সালামের উম্মত, লূত নবীর উম্মত, আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন একবার, দুইবার, তিনবার। মানে নাই, মানে নাই। কার হুকুম মানে নাই? আল্লাহর হুকুম না মানলে সওয়াব না গুনাহ? যার যত গুনাহ বেশি বুঝতে হবে তার আমলে আল্লাহর হুকুম অমান্য বেশি, ঠিক না? এবার একটা কথা বলেন, আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন, যার যারটা তো শেষে আমরা জানি। আমি মোকাররম বাড়ির জীবনে আমার জ্ঞান ধারণা মোতাবেক আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি, আমি যতটুকু জানি। আপনারটা আপনি একটু বলুন তো, আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? যার যার গুনাহ বেশি হাত তুলে একটু দেখান তো, কার কার গুনাহ বেশি। এবার হাত নামান। তাহলে আমার সাক্ষী আমি দিলাম, আপনার সাক্ষী আপনি দিলেন, যে যতগুলা গুনাহ ততগুলা কার হুকুম অমান্য করছি? তা আমরা এখনো বেঁচে আছি কেমনে? সুবহানাল্লাহ বলেন না। ওরাও তো রবের বান্দা, আমরাও তো রবের বান্দা। এবার জগৎ জিজ্ঞেস করে, সূর্য তো তখনও ছিল যখন ফেরাউন নদীর মধ্যে নীল নদে ডুবছে। সূর্য তো তখন ছিল যখন আল্লাহর আযাব লূত নবীর উম্মতের উপর আসছে। এখনো তো সেই সূর্য আছে, এখনো তো সেই চন্দ্র আছে, এখনো তো সেই আসমান আছে, এখনো তো সেই জমিন আছে। সমস্ত সৃষ্টি রবের কাছে ফরিয়াদ করছে, মওলা আগের যুগের গুলাও বান্দা, এগুলাও তোমার বান্দা, কিন্তু আগের যুগের গুলা যত গুনাহগার ছিল এর চাইতে আরো 10 গুণ বেশি এই 2023 সালের এই গুনাহগার গুলাই বেশি গুনাহ করে। কারণ আগের যুগে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ছিল না, গুনাহ করাটা কঠিন ছিল। এখন গুনাহটা পকেটে পকেটে হয়ে গেছে, কলে কলে হয়ে গেছে, মোবাইলে মোবাইলে হয়ে গেছে, ইউটিউবে ফেসবুকে হয়ে গেছে, ইন্টারনেটের মাধ্যমে হয়ে গেছে। আগে কলেজ ভার্সিটি তেমন ছিল না, এখন কলেজ ভার্সিটি হওয়ার মাধ্যমে, ক্যাফে হওয়ার মাধ্যমে, রেস্টুরেন্ট হওয়ার মাধ্যমে প্রেমের বাজার বড় হয়ে গেছে, প্রেমের বাজার বড় হয়ে গিয়েছে। এমনভাবে মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলেন যেন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সমস্ত দুঃখ কষ্টকে পিছনে ফেলে আল্লাহর উপর সন্তুষ্টি হয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমার সময় ছিল 8:30 থেকে 9:30। বিশেষ কারণে আপনাদের এলাকার কৃতি সন্তানদের মহাব্বতে এই সময় আমার উপস্থিতি। তো মওলা যখন যেভাবে কবুল করে এটাই হচ্ছে বড় ব্যাপার। তো আমি আপনাদের বেশিক্ষণ সময় নষ্ট করব না, দীর্ঘক্ষণ আলোচনা আপনারা শুনেছেন। খুব সুন্দর একটা বিষয় আমার জন্য সিলেক্ট করেছেন আমার ভাইয়েরা। মওলা যদি আমাকে একটু দয়া করে আমি এই বিষয়টার দিকে যাওয়ার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যদি করতে রাজি থাকেন একবার বলেন মারহাবা। সৃষ্টির জগতে দামি আল্লাহ নিজে যাদেরকে বানিয়ে দিয়েছেন তারাই হচ্ছে আশরাফুল মখলুকাত। সুবহানাল্লাহ। এই অর্জন আমাদের নয়, এটা আল্লাহর দান। একটা হচ্ছে অর্জন করা, আর একটা হচ্ছে মওলা দয়া করে দান করা। তাহলে আমরা ক্লিয়ার হলাম, অর্জন আমাদের নয়, সবই রবের দান। এবার বলেন আওয়াজ দিয়ে, আমরা কি শ্রেষ্ঠ হয়েছি নাকি রব বানিয়েছে? জোরে বলতে হবে। এবার আমাদের দায়িত্বটা কি? এক কথাই উত্তর, সেই শ্রেষ্ঠত্বের আসনটা ধরে রাখা। রব দয়া করে আমাদেরকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। এবার আমাদের দায়িত্ব হচ্ছে একটাকে, জোরে বলেন না, একটাকে
রাখা, আল্লাহ আমাদের সবাইকে ধরে রাখার তৌফিক দান করুন। আর এই একটাকে ধরে রাখার জন্য দুইটা জিনিসের বড় দরকার। একটার নাম হচ্ছে ঈমান, আরেকটার নাম হচ্ছে নেক আমল। কয়টা জিনিসের দরকার? ঈমানের বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারছি, এবার আমলের বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এই এক নাম্বার আসন ধরে রাখার জন্য আমাদের সকলের কয়টা জিনিসের দরকার ভাইয়া? আর একটু আস্তে। একটার নাম ঈমান, আরেকটার নাম নেক আমল। একটার নাম ঈমান, একটার নাম। এইবার এই নেক আমলের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ যাকাত আছে না নাই? তাহলে এই সমস্ত কাজ কেন করব? আমরা যেন রোল নাম্বার একটা ধরে রাখতে পারি। এবার সেই নেক আমলের দুইটা ধারা। কয়টা ধারা? একটা হচ্ছে আল্লাহর হকের মাধ্যমে আসে, আর একটা হচ্ছে বান্দার হকের মাধ্যমে আসে। স্যার সবাই মিলে একবার বলেন মারহাবা। আমি কি বেশি কঠিন করে ফেলছি? আমার পক্ষ থেকে যতটুকু সহজ বলা দরকার আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ আমাদেরকে রোল নাম্বার কত বানিয়েছেন? এবার আমাদের দায়িত্ব হচ্ছে রোল নাম্বার একটা কি করা, ধরে রাখার জন্য প্রথমে কয়টা জিনিসের দরকার? একটার নাম ঈমান, আর একটার নাম আমল। আর একটার নাম ঈমান, একটার নাম নেক আমল। নেক আমল হয় কয়ভাবে? জোরে বলেন, নেক আমল হয় কয়ভাবে? একটা হচ্ছে আল্লাহকে ডাইরেক্ট খুশি করলে নেক আমল, আর একটা হচ্ছে বান্দাকে খুশি করে আল্লাহ খুশি হলে নেক আমল। কয়ভাবে হলো? যখন আমরা নামাজ পড়ি তখন ডাইরেক্ট খুশি হয় কে? সেজন্য নামাজ পড়াটা সওয়াব। জোরে বলেন না ভাই। এবার সওয়াব যেহেতু আমরা পেয়েছি, গুনাহ কাকে বলে? উত্তরটা সহজ। রব খুশি হলে যদি সওয়াব হয়, গুনাহ কখন হবে? রব যখন নারাজ হয়। আল্লাহকে যখন নামাজ পড়ে আমরা আদায় করি তখন কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। নামাজ যখন পড়ি তখন কে খুশি হয়? এখানে মাঝখানে আর কিছু আছে? জোরে বলেন না, মাঝখানে কোনো কিছু আছে? তাহলে এটা হচ্ছে আল্লাহর হক। এটা কার হক? আল্লাহর হক। আল্লাহ খুশি হলে ডাইরেক্ট সওয়াব একটা পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে বান্দার মাধ্যমে আল্লাহ খুশি হওয়া, সেখানেও আল্লাহ খুশি হলে সওয়াব আছে, ঠিক কি না? সন্তান হিসেবে যখন মার সেবা করি তখন মা খুশি হয়, মা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে নেক হয়, সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা ধারা পেলাম? একটু আওয়াজ দিলে খুশি হবে। কয়টা ধারা পেলাম? একটা হচ্ছে বান্দা ডাইরেক্ট আল্লাহর সাথে। রোজা রাখলাম, আল্লাহ খুশি হলো। হজ করলাম, আল্লাহ খুশি হলো। যাকাত দিলাম, আল্লাহ খুশি হলো। রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। ক্ষুধার্তকে খাওয়ালাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। তৃষ্ণার্তকে পানি পান করালাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী হিসেবে যখন স্ত্রীর মাথায় হাত বুলাই দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। স্ত্রী হিসেবে যখন স্বামীর হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। ছোট ভাই হিসেবে যখন বড় ভাইকে একটু শ্রদ্ধা করলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বড় ভাই হিসেবে যখন ছোট ভাইকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। ব্যবসা করার সময় যখন এক নাম্বারকে এক নাম্বার বলে যখন বিক্রি করলাম, বান্দা যখন শর্তটা পেল, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। রাগের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। দুইভাবে পেলাম। একটা বান্দা করলো, ডাইরেক্ট আল্লাহ খুশি হলো। আর একটা বান্দা করলো, আরেক বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো। যেটা আল্লাহ খুশি হলো ডাইরেক্ট, সেটাকে আমরা বলি হকুল্লাহ। আর যেটা বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো, এটাকে বলা হয় হকুল ইবাদ। সুবহানাল্লাহ। এতটুক কি বুঝে আসছে? যাদের বুঝে আসছে একটু ডান হাত তুলে দেখাবেন। এবার হাতটা নামান। আমি প্রায় সময় একটা কথা বলি, হয়তো আপনার দ্বিমত হতেও পারে। যার যার ব্রেন আলাদা, যার যার চিন্তা আলাদা, যার যার ভালোবাসা আলাদা, যার যার ভালোবাসার প্রকাশও আলাদা।